বন্ধুরা, আপনারা ফুলকপির এই ফুল অংশটা খেয়ে এই ডাঁটাগুলো ফেলে দেন তো? আর ফেলবেন না, কেননা এই ফুলকপির ডাঁটার সঙ্গে আরও কিছু সবজি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন ভীষণ সুস্বাদু একটা রেসিপি, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি ফুলকপির ডাঁটার সঙ্গে আরও কিছু সবজি দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ সুস্বাদু একটা রেসিপি। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমেই আমি এই ফুলকপির ডাঁটার অংশগুলো এইভাবে ভেঙে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে ফুলকপি থেকে সমস্ত ডাঁটাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এই ডাঁটাগুলোকে কেটে নেব। তো ডাঁটাগুলো কাটার জন্য আমি একটা বটি নিয়েছি। বটির সাহায্যে আমি এই সাইডের পাতার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি মাঝখান থেকে দুটো ফালি করে নিয়ে এইভাবে ছোট টুকরো করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই ফুলকপির ডাঁটাগুলো একটু পাতলা পাতলা করেও কেটে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে যেরকম ইচ্ছা আপনারা কেটে নেবেন। তো এইভাবেও কেটে নিলে হবে। আমি আজকে সমস্ত ডাঁটাগুলো এইভাবে কেটে নেব। আমি এখানে সমস্ত ফুলকপির ডাঁটাগুলো এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই ডাঁটাগুলোকে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নেব। আমি সেদ্ধ করার জন্য এই ডাঁটার অংশগুলো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এমনিও সেদ্ধ করতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। এদিকে আমি ডাঁটাগুলো সেদ্ধ হতে দেবো, সেই সময়ে আমি আরও কিছু সবজি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি গাজর, আলু, এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি বরবটি। সব কিছু সবজি আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর এখানে কপির ডাঁটাগুলো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। আর দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি রান্নাটা করে নেব। রান্না করার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা হাফ চামচ, একটা শুকনো লঙ্কা কেটে নিয়েছি। ফোড়নের জিরা আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। জিরা আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছি সুন্দর করে। প্রথমে কেটে রাখা আলু আর গাজরটাকে ভেজে নেব। এখন দিলাম সামান্য হলুদের গুঁড়ো আর দিলাম সামান্য লবণ। এখন লো আঁচে আমি নেড়ে চেড়ে আলুটাকে অর্ধেক সেদ্ধ করে দেব। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে দেবো। যেহেতু আলু আর গাজরটা সেদ্ধ হতে দেরি হবে, তাই আমি আগে আলু আর গাজরটাকে ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বরবটি, তার সঙ্গে কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। এখন সব কিছু নেড়ে দিয়ে আবারও আমি ভেজে নেব। বন্ধুরা, আপনারা এইভাবে ফেলে দেওয়া কপির ডাঁটা দিয়ে রান্না করে দেখবেন, আরও কিছু সবজি দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগবে। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সব কিছু আমি আবারও প্রায় 2 মিনিটের মতো নেড়ে করে ভেজে নিয়েছি। আর এখন আলুটাও প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আর সেদ্ধ করে রাখা কপির ডাঁটা। তবে বন্ধুরা, এই কপির ডাঁটাটা একটু ভালোভাবে সেদ্ধ করার চেষ্টা করবেন। কপির ডাঁটাগুলো সেদ্ধ কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর যত ভালো সেদ্ধ হবে এই তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি আগে হলুদ দিয়ে সবজিগুলো নাড়াচাড়া করেছিলাম, তো এখন আবারও সামান্য হলুদ দিলাম। এখন সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দিলাম না, কেননা কপি ডাঁটা আর আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে। আর এই রান্নাটা একটু মাখো মাখো হবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ।
আর বন্ধুরা, আমার কাছে কিছু চিংড়ি মাছ ভাজা ছিল, সেটাও দিয়ে দিলাম। তবে চিংড়ি মাছ না দিয়েও রান্নাটা কিন্তু ভীষণ ভালো হবে। এখন আমি ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। মিনিট 3 পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দেবো। আর এখানে আলু আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি আর দিলাম একটু ধনে পাতা কুচি। তবে বন্ধুরা, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। এখন সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখানে আমার রান্নাটা হয়েও এসেছে। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি, আর এতে কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা চাইলে এর মধ্যে জিরা গুঁড়ো বা আরও অন্য কিছু মশলা মিশিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন ফেলে দেওয়া কপি ডাঁটা দিয়ে কত সুন্দর একটা রান্না হয়ে গেল। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগবে। আপনারা অবশ্যই কপি ডাঁটা দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।